বুলেট, তুমি দেখতেছি যেভাবে সাজুগুজু করে বের হইছো, আজকে তোমার যে স্টাইল দেখতেছি, তোমার জিএফ দেখলে তো একদম পুরাই পাগল হয়ে যাবো। তাই নাকি? এই জন্যই তো বলি আমি কোনো পিস্তল নয়, আমি বুলেট। সময় হলে একদম জায়গা মতো ভরে দিই। চল। ছোট লোকের বাচ্চা, আয় আজকে তুই আমার বোনের জীবনটা শেষ করে ফেলাইছ। আমার একমাত্র বোন, আজকে তোরে পাইয়া লই জায়গা মতো বইরা দেবো। তুই বইরা দিতে না পারি তাহলে আমিও নিজের নাম পাল্টায় রাখুন। ঘাড় ছেড়া মাছ তার কেউ কইব না। আয় আজকে। ও আইতাছ? আয়, পাইছি বাটে। আজকে তোরে ছাইড়া দেবো না, আজকে খাইয়াই দেবো। বড় ভাই কি বলেন? আমি আপনার সালাম দিলাম। এনি প্রবলেম? বেয়াদব গরিব ছোট লোকের মুখে সালাম মানায় না। আগে কত তুই আমার বোনের এখন বিরক্ত করত থেকে আপনার বোনকে আমি ভালোবাসি, আপনার বোন সেও আমাকে ভালোবাসার পুষ্টি কিলাই। আয় আজকে। এটা কি হলো? তেরা মাসুদ তো বুলেটে ধরে নিয়ে গেল, তাহলে তো খবরটা আঙ্কেলদের দেওয়া উচিত। তোর ভালোবাসাবাসের হিসাব আজকে পূরণ করো। চল আমার লোকে। বড় ভাই এখনো কিন্তু আমি সম্মান দিচ্ছি আপনাকে। কলারটা ছেড়ে কথা বলি। তোর তো ভাব অনেক বাইরে গেছে গা চান্দু, তাই নাকি? আয় আমার লোকে। এই গরমে যে রোদ, ছেলেটা যে কই থাকে, কতবার বললাম তোর বোনের যায় একটু দেখাস না। বাবা তুমিই যাও, তুমিই যাও, সব কাজ বুঝি এই বাবারই। ওই থাকে কি করে, কোনো দায়িত্ব কোনো কিছুই নাই ওর ভেতরে। না ওখানে এইভাবে আর কতদিন আমি কি করব? আস্তে আস্তে ও যেন কেমন আনমনা হয়ে যাচ্ছে। ওকে কি একদিন দায়িত্বশীল হতে হবে না? যাই দেখেন কি করবো, আর যাওয়াই লাগবে। কাকা কাকা কই দিতেছেন? তুই বুলেট ভাইরা না ওই তেরা মাসুদ ধরে লিয়ে গেছে বাগানের মধ্যে। চলেন ধন যাই। তেরা মাসুদ বুলেটের ধরে লেগেছে বাগানে? হ্যাঁ ধরে মারতেছে, এইভাবে ধরে মারছে। চলো তাড়াতাড়ি আসেন। ইয়ার কোন বাগানে চিনাস? হ্যাঁ হ্যাঁ ওই যে বাগানে। হ্যাঁ কয় কি? আসেন আসেন। কতবার কই যে একা একা কোথাও যাস না, তাই ক। আমার এলাকায় থাইকে আমার কোন লোকের সম্পর্ক করস জানোস না? এই এলাকার বাপ আমি। তোর কলিজা কত বড় হয়েছে আজকে আমি তোর কলিজা টান দিয়ে চিরা দেব। এই হাতে করে লইয়া লাচ্ছি দেবো একটা, 1 লাচ্ছি দিয়ে পানিতে ফেলাই দেবো। তোর কলিজা কত বড় আজকে দেহ আমি। আর আজকে তোরে পাইছি, আজকে তোরে কাইটা টুকরা টুকরা না করা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হইব না। ভাই চুপচাপ সব সহ্য করছি বলে ভেবেন না চ্যাপ্টার এখানেই ফিনিশ। কোনো পিস্তল না যে আপনাকে ভয় দেখাবো। আমি বুলেট, একদম জায়গা মতো ভরে দেবো। এখনো বলতেছি কলারটা সারে। সোনা মুখে কথা পড়ছে রে হাজার। তোরে এখন আমি কিছু কমো না, তোরা জায়গা মতো নিয়ে বইরা দেবো। আমি আমার কাজে কোনো সাক্ষী প্রমাণ রাখি না। চল যাই। আর এদিকে গেছে? এদিকে গেছে। আজকে মনে হয় আমার ছেলেটাকে শেষই করে দিবে। ওকে কতবার বললাম বাড়ি থেকে কোথাও যাস না। বুলেট বুলেট দেখো, দেখিস নাকি কোথাও? বুলেট বাবা কথা বল, আমি তোর বাবা। হ্যাঁ কই গেল?
একটু দেখতে পাচ্ছিস কিনা? গেছে এটা কিছু পায়ে ছাপ দেখা যায়, এই যে গাছগুলো না দেখ এলোমেলো হয়ে গেছে। তোরে আমার বোনের কাছে না রে বুলেট, তোরে জমার বাড়ি পাঠাই দেবো আজকে। ওই বড় ভাই, এতক্ষণ আমি কিছু বলি নাই কেন জানেন? কারণ আমি পাবলিক জোরে কোনো কিছু করতে চাই না। এখন আপনি যেহেতু এই বাগানে নিয়েছেন না, এখন আপনাকে ক্লোজ করবো, ক্লোজ। এখনো তোর এত তেজ করতে আহে, আজকে তোর তেজ আমি বাই করে দিব। বামন হয়ে চান্দের গায়ে হাতি চুক না। তুই আমার রক্ত বের করছস, এই হারামির বাচ্চা, এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস এই পুঁটির মাছের কলজা নিয়ে। তুই কেরা মাছ তুই চিনস, আজকে তোর মাইরে আলাম। আর কথাই ঠিক নেই বুলেট। ওই যে এইটা বুলেট না, বুলেট আগে মাইরে শেষ করে দিলেন মতো। দাঁড়াও, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন শক্তির উদ্ভব হয়নি যে বাবার সামনে সন্তানকে হত্যা করে। দাঁড়াও। আরে বুইরা তুই আইস, তুই বাপ পুতারে আজকে এক লগে দিমু, ওইরা দিমু দুইটারে। কি কর, তোর বাপে হয়েছে আমার সামনে আমার বাবাকে অপমান। তোর বাপরে দেখে মনে হয় তোর শক্তি আরো বাইরে গেছে। এই সলিমুল্লাহর পোলা, আরেকটা আঘাত যদি আমার ছেলেকে করা হয় তাহলে তোকে চাকরিতে পুঁতে ফেলবো। রক্ত রক্ত বেরোচ্ছে মানে তোকে অনেক মেরেছে। তুই কি করেছিস? তোকে ভাত খাওয়াই না আমি? এই সলিমুল্লাহর ছেলে, আমরা গরিব বলে কি আমাদেরকে কোনো মানুষ মনে হয় না? ও গরিব বলে কি ওর ভালোবাসার কোনো দাম নেই? তোর বোনকেও ভালোবাসে, এই জন্য কি ও একাই দায়ী? সম পরিমাণ দায়ী হলো তোর বোন। আজ ওকে মেরে রক্তাক্ত করেছিস, তোর বোনকে একদিন রক্তাক্ত হতে হবে, মনে রাখিস। পৃথিবী এত সহজ হয় আর যদি সাহস থাকে আরেকটা আঘাত আমার সন্তানকে করতো দেখি তোর কত বড় কলিজা বেয়াদব। নিজের পোলারে বেয়াদব বানায় মানুষের পোলারে বেয়াদব কও বুইরা, তোমার তো সাহস কম না। তুমিও বেয়াদব, তোমার পোলাও বেয়াদব। তুমি যেমন তোমার পোলারেও তেমনই বানাইছো। শালার বুইরা, আজকে কোনো বেয়াদবি বাঁচাই রাখো না, সব কটারে মাইরা ফেলামো। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছ, তোকে আজকে আমি চামচে পুঁতে ফেলবো। এই তুই আমার সামনে আমার বাবা। না বুলেট, ওকে হত্যা করা যাবে না। আইন কখনো হাতে তুলে নিবি না, ওকে ছেড়ে দে। ওকে সাহেস্তা করবো আমি। তুই যা ওর বাবার হাতে ওকে তুলে দিয়ে ওর বাবাকে খবর দিয়ে এনে তারপরে ওকে শাসন করবো। ওঠ বেয়াদব, ওঠ, চল। এখানে কি হয়েছে? দাঁড়াও, তোমরা মারামারি করো না, আমি বিষয়টা শুনতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যাই, ঘটনাটা এখনই বুলেটের চেপকে জানাই। রহিম ভাই, আমার ছেলের এইভাবে কলার ধরে রয়েছেন, কি বিষয়টা, কি ঘটনাটা কি আমাকে বলেন। সলিমুল্লাহ ভাই, তুমি আসছো খুব ভালো হয়েছে। এরা তোমার ছেলে, আমার ছেলে রে ওই রাস্তায় দিকে ধইরাই না, এই বাগানের ভিতরে যে মায়ের পিট করছে, কি ওর মধ্যে ঘটনা তা জানি না। দেখো এই যে আমার পোলার রক্ত টক্ত একবার সবাই নিয়ে ফেলে দিচ্ছে। পরস্পর যা জানলাম তোমার মেয়ের সাথে নাকি আমার ছেলের সম্পর্ক। আচ্ছা, তোমার মেয়ের সাথে যদি আমার ছেলের সম্পর্ক থাকে তাহলে এটার তো একটা সমাধান আছে। অবশ্যই সমাধান। আমরা গরিব দিকে কি আমাকে খালি ধরে ধরে মার ভাই তোমরা? না না, এটা নিয়ে তাহলে তো তোমরা আমাদের উপরে অর্থাৎ গরিবের উপরে জুলুম নির্যাতন করতেছ। তাহলে আমাদের দেশে কি বেঁচে থাকার অধিকার নাই? অবশ্যই আছে। একটা ছেলে আর একটা মেয়ে অপরাধ করতেই পারে, সেটা পয়সা একটা সমাধান আছে, সমাধান করবো। এই জন্য ওরে ধরে নিয়ে তোমার কাছে যাইতেছি, বিচার দেবো। তুমি আসছো ভালো হয়েছে, এই বিষয়টা তুমি কি বলছো? ঠিক আছে রহিম ভাই, আপনি মাথা গরম করেন না, ঠান্ডা মাথায় বসেন, বসে শুনি।
এখন আপনার ছেলে আমার মেয়ের সাথে সম্পর্ক করছে, বিষয়টা তো এই ছেলেটা তো রক্তপাত করছে, আর আমার এই ছেলেটা তো আমার মান সম্মানটা শেষ করে দিল। ও তুমি খালি এই কথাই কইবা, তোমার মাইয়া যা কাম করে বেড়াইতেছে এটি কইবা না। ও কি ফকিনের পোলা লাগে বোনের বিয়া দিব না? উনি কি ফকিরের পোলা, এর বাপের কিছু না, অর্থ সম্পদ নাই, দেয় কি এর কোনো মান সম্মান নাই? সেলিম ভাই দেখছেন ওর কথাবার্তা সাইজ, আপনি জানেন ও আমাকেও মারছে। আচ্ছা সেলিম ভাই, আপনি ও আমাকেও মারছে, এত বড় বেয়াদব হয়ে গেছে। মন খারাপ করেন না, দুঃখ প্রকাশ আজ করেন না। গরিব বলে তোমার ছেলে আমাকে মারতে পারছে, আমার ছেলেকে মারতে পারছে। না, বাবা আচ্ছা তুমি মনে গেছিলে না রহিম ভাই, তা আমি বিষয়টা দেখতেছি। এখন দোষী আপনার ছেলেও যেরকম আমার মেয়েও একই রকম, দুজন দুজনকে ভালোবাসে এবং দুজন দুজনকে পছন্দ করে, তারা তাদের সুখই আমাদের সুখ। যাই হোক, তা এগুলো বিষয়টা মাথার থেকে ঝেড়ে ফেলে দেন। এখন চলেন আমরা সবাই মিলে ছেলে মেয়ে দুটাকে কাজে অফিসে নিয়ে আজকে বিয়ে পড়ায় দেবো। রক্তপাত মারামারি করে কোনো কিছু সমাধানে আসে না, হয় না। না আমরা গরিব ভাই, আমরা খেটে খাওয়া মানুষ। তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না, কারণ তোমার ছেলে আমাকেও মেরেছে, আমার ছেলেকেও মেরেছে। একবার 2 দিন পর পর বিভিন্ন ইস্যু নিয়ে মারধর করবে। আমি এই প্রস্তাবে রাজি নই সেলিম ভাই। তুমি তোমার মেয়েকে অন্য ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমার ছেলেকে আমি শাসন করে বিয়ে করিয়ে ফেলবো, নলের বাইরে পাঠিয়ে দেবো। হ্যাঁ তাই করেন, আপনার মতো ফকির। চুপ! এখন একটা মুরব্বী, তার অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, তাই দেখি আর মান সম্মান নাই, বাপ বয়সী, তার গায়ে হাত তুলছো। তুমি খালি আমার এই কও যাও বিয়া, আমি রহিম গেলাম। ভাই, আপনি মন খারাপ করেন না, চলো আমরা সবাই মিলে আজকে দুজনের কাজে বেশি নিয়ে যা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো। আর এই বিষয়টা আমার উপর ছেড়ে যান, টেনশন করেন না, মনে কিছু নেন। এই ছেলেটাই একমাত্র আমার সম্পদ সেলিম ভাই। এই ছেলে ছাড়া আমার কিচ্ছু নেই। ও মা মরা একটা ছেলে। তুমি আজ তোমার হৃদয় থেকে যে কথা নির্গত করেছো সেলিম ভাই, আমি অত্যন্ত খুশি হয়েছি। তোমার ছেলে আমাকে, আমার ছেলেকে আঘাত করলে সমস্ত আঘাত আজ ভুলে গেলাম যে তুমি, তোমার হৃদয় এত বড় যে আমি গরিব খেটে খাওয়া মানুষ, চাষা বুসা, তারপরেও তোমার কোনো অহংকার নেই। তুমি ভালোবাসার জয় চাও, বিজয় চাও। এই ভালোবাসার জয় এবং বিজয় এভাবেই হোক, সে আশাই আমরা করি, সে আশাই আমরা করি। আমরা সবাই যেন ভালো থাকি, ভালোবাসাকে মূল্যায়ন করি। চলো চলো বাবা, চলেন যাই। বাবা তাহলে আপনি আঙ্কেলকে নিয়ে যান, আমি একটু পরে আসতেছি। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, যাও একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমার তো অন্য জায়গায় যাইতে হবে। আবার কিন্তু কোথাও যাইস না। না বাবা, আচ্ছা। হেই ঠেরা মাসুদ, আগেই বলছিলাম না আমি বুলেট একদম জায়গা মতো ভরে দিব। তোর বোনের সাথে আজকে বাসর হবে। জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে।